আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জিলহজ মাসের প্রথম 10 দিনের অভাবনীয় তাৎপর্য এবং এই সময়ের খুব প্র্যাকটিক্যাল কিছু আমল নিয়ে। এটা আসলে শুধু থিওরি নিয়ে আলোচনা নয়, বরং সোর্স টেক্সট থেকে নেওয়া এমন কিছু তথ্য আমরা জানব যা কাজে লাগিয়ে এই সময়টার সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়। শুরুতেই একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা বলুন তো, ভালো কাজের জন্য বছরের কোন দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আমাদের অনেকেই হয়তো চট করে বলে দেবেন রমজান মাসের শেষ 10 দিন। কিন্তু না, আমাদের আজকের উৎসগ্রন্থ এখানে সম্পূর্ণ ভিন্ন এবং সত্যিই বিস্ময়কর একটা সত্য তুলে ধরেছে। চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। পূর্ববর্তী যুগের বড় বড় স্কলাররা জিলহজ মাসের এই নির্দিষ্ট 10টা দিনের ওপর অপরিসীম গুরুত্ব দিয়েছেন। রমজানুল মোবারকের পর এই 10টা দিনই হল ইবাদাতের সবচেয়ে বড় এবং চূড়ান্ত মৌসুম। এটিকে রীতিমতো ইবাদতের একটা পরম শিখর হিসেবে বিবেচনা করা হয়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো: ইবাদতের মহান মৌসুম, সবচেয়ে বড় ধোঁকা, দৈনন্দিন কিছু আমল, হাজিদের সাদৃশ্য ও রোজা, আরাফার দিন ও তাকবীর এবং সব শেষে কুরবানির বিধান। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্টে আসি, ইবাদাতের মহান মৌসুম। এই দিনগুলো কিন্তু যেন-তেন দিন নয়, এগুলো এতটাই তাৎপর্যপূর্ণ যে বছরের অন্যান্য সমস্ত দিনের ঊর্ধ্বে এগুলোর একটা অনন্য মর্যাদা রয়েছে। একটু খেয়াল করুন, স্বয়ং আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম খেয়েছেন, আর এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ধর্মতাত্ত্বিক দিক থেকে এই দিনগুলোর ওজন কতটা ভারী, কতটা অনস্বীকার্য। প্রখ্যাত স্কলার ইবনু হাজার আসকালানি রহম এখানে একটা দারুণ পয়েন্ট বলেছেন। তিনি বলছেন, এই সময়টা এত স্পেশাল হওয়ার মূল কারণ হল কেবল এই 10 দিনে ইসলামের সমস্ত মৌলিক এবাদত, যেমন নামাজ, রোজা, সাদকা এবং হজ, সবকিছু একই সাথে একত্রিত হয়, যা বছরের অন্য কোনো সময় কোনোভাবেই সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট, সবচেয়ে বড় ধোঁকা। দেখুন, অনেক ফজিলতের কথা শুনলে আমরা অনেক সময় একটা গভীর মনস্তাত্ত্বিক ফাঁদে পড়ে যাই, আর এই জায়গাটাতেই সতর্ক হওয়া সবচেয়ে জরুরি। এখানে একটা মারাত্মক স্ববিরোধিতা কাজ করে। আমরা যদি বড় বড় গুনাহ চালিয়ে যাই আর পাশাপাশি কিছু অতিরিক্ত নফল নামাজ পড়ে নিজেকে জান্নাতের অধিকারী মনে করি, তবে তা হবে নিজেকে দেওয়ার সবচেয়ে বড় ধোঁকা বা আত্মপ্রবঞ্চনা। 3 নম্বর, দৈনন্দিন ফজিলতময় আমল। এখন প্রশ্ন হল, এই ধোঁকা থেকে বাঁচতে আমরা কি করতে পারি? এখানে একটা চমৎকার দৈনন্দিন চেকলিস্ট দেওয়া আছে, যা আমরা আজ থেকেই শুরু করে দিতে পারি। এই কাজগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল গুনাহ থেকে বেঁচে থাকা। আর জিকিরের ব্যাপারে সোর্সে একটা খুব প্রাণবন্ত ঘটনা আছে। একজন মুমিনের আমল নামায় একবার সুবহানাল্লাহ বলার সওয়াব হজরত সুলাইমান আলাইহির সে বিশাল ও রাজকীয় সাম্রাজ্যের চেয়েও বেশি, কারণ সেই রাজত্ব একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু একবার সুবহানাল্লাহ বলার সওয়াব চিরকাল থেকে যাবে। ভাবা যায়? 4 নম্বর পয়েন্টে যাই, হাজিদের সাদৃশ্য ও রোজা। যারা আমরা সশরীরে হজে উপস্থিত থাকতে পারিনি, তারা কিভাবে এই স্পেশাল আধ্যাত্মিক পুরস্কারগুলোর ভাগিদার হতে পারি, চলুন জেনে নিই। সোর্স টেক্সটে পবিত্র কাবার প্রতি একটা চুম্বকীয় আকর্ষণের কথা বলা হয়েছে। যারা সেখানে যেতে পারেননি তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ উপায় বলে দিয়েছেন। হাজিদের সাথে যদি আমরা একটু সাদৃশ্য অবলম্বন করি, মানে চাঁদ দেখার পর থেকে যদি চুল আর নখ কাটা থেকে বিরত থাকি, তাহলে আমরাও সেই রহমত ও বরকতের অংশীদার হতে পারব। সবচেয়ে অদ্ভুত এবং বিস্ময়কর ব্যাপারটা লুকিয়ে আছে এই 9 সংখ্যাটায়। জিলহজের প্রথম 9 দিনের যে কোনো দিন রোজা রাখার একটা বিশাল মাল্টিপ্লায়ার বা বহুগুণী প্রভাব রয়েছে। এই দিনগুলোর প্রতিটা রোজা পুরো 1 বছরের রোজার সমান সওয়াব এনে দেয়। 5 নম্বর পয়েন্ট, আরাফার দিন ও তাকবীর। আমরা এখন এই 10 দিনের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। জিলহজ মাসের 9 তারিখ এবং এর সাথে জড়িত দারুণ কিছু আমল নিয়েই আমাদের এই অংশ। সমাজে আরাফার দিনটা কবে পালন করা হবে তা নিয়ে অনেক সময় একটা কনফিউশন দেখা যায়, কিন্তু আমাদের সোর্স টেক্সট একদম ক্লিয়ার করে দিয়েছে যে ইয়াউমে আরাফা হল জিলহজ মাসের 9 তারিখের নির্দিষ্ট ক্যালেন্ডার ডেট। তাকবীরে তাশরিক যেমন ক্যালেন্ডারের 9 তারিখ থেকেই শুরু হয়, এই রোজাও ঠিক তেমনি নির্দিষ্ট তারিখের সাথে সম্পর্কিত। এখানে একটা প্রচলিত ভুল ধারণা আমরা ভেঙে দিতে চাই।
আরাফার দিনের রোজায় বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেয়, কথাটা একদম সত্য। কিন্তু মনে রাখতে হবে, এই ক্ষমা শুধু সগীরা বা ছোট গুনাহের জন্য। কবিরা গুনাহ এবং বান্দার হকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আন্তরিক তওবা করতে হবে এবং হরণকৃত অধিকার ফিরিয়ে দিতে হবে। তাকবীরে তাশরিকের টাইমলাইনটা একটু দেখে নিই। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এর বিস্তৃতি। সালাম ফেরানোর পর উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করা মূলত আমাদের ধর্মের মহত্ব ও একত্ববাদেরই একটা প্রকাশ্যরূপ। খেয়াল করবেন, টোটাল এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আর এই বিধান নারীদের জন্য সমভাবে প্রযোজ্য, তবে তারা নিচু স্বরে পড়বেন। সোর্স থেকে একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করি। নারীরা যেখানে নামাজ পড়েন সেখানে এই তাকবীরটা একটা কাগজে লিখে ঝুলিয়ে রাখতে পারেন, যাতে সালাম ফেরানোর পর পড়তে ভুল না হয়। 6 নম্বর এবং আমাদের শেষ পয়েন্ট, কুরবানির বিধান। এই মরশুমের সবচেয়ে দৃশ্যমান এবং বড় এবাদতটা নিয়ে এবার আমরা কথা বলবো। একটু আগে আমরা সময় নির্দিষ্ট ইবাদতের যে নিয়মটা দেখেছিলাম, সেটা এখানে পুরোপুরি খাটছে। কোরবানি কঠোরভাবে নির্দিষ্ট সময়ের ফ্রেমে বাঁধা। এর সময়সূচি পরিবর্তন করার বা অন্য কোনো দিন এটা আদায় করার কোনো সুযোগই নেই। ঐতিহাসিক এই কড়া সতর্কবাণীটা একটু শুনুন। এটা প্রমাণ করে যে যারা আর্থিকভাবে সচ্ছল ও সক্ষম, তাদের জন্য কুরবানি করা কতটা বাধ্যতামূলক এবং এটা না করার পরিণতি কতটা গুরুতর হতে পারে। আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। এই 10টা দিন কি আমাদের জীবন থেকে অন্য সাধারণ দিনের মতোই এমনি এমনি চলে যাবে, নাকি ক্ষমা ও আধ্যাত্মিক উন্নতির এই সুযোগটা আমরা লুফে নেব? আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে এই পবিত্র দিনগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে গভীরভাবে অনুপ্রাণিত করবে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।